जिला हुगली में इस चुनाव में कई अलग अलग किस्म की तस्वीरें सामने आ रही है। जहां पर सुबह में अभिषेक बैनर्जी जब सभा करते हैं तो हुगली जिला संगठन के नवनियुक्त वाइस प्रेसिडेंट सुरेश साव समेत कई भाजपा कार्यकर्ता उनके हाथों झंडा पकड़कर बीजेपी से तृणमूल में शामिल होते हैं। तो वहीं दूसरी तरफ शाम को एक और तस्वीर सामने आती है जहां पे सप्तग्राम विधानसभा से भाजपा प्रत्याशी स्वराज घोष के नेतृत्व में कई गाँव के लोग बीजेपी का झंडा पकड़कर भारतीय जनता पार्टी में शामिल होते हैं। जी हाँ, जो लोग शामिल हुए इनकी तादाद लगभग 1000 है। हारित बादिनान समेत कई बूथों के लगभग 1000 लोगों ने सप्तग्राम विधानसभा क्षेत्र के भाजपा प्रत्याशी स्वराज घोष के नेतृत्व में भारतीय जनता पार्टी का झंडा पकड़ा और बीजेपी में शामिल हो गए। इस तस्वीर के बाद राजनीतिक गलियारों में हलचल बढ़ गई है। चूँकि चुनाव नज़दीक आ रहे हैं, 29 तारीख को मतदान होना है और उससे पहले ही अलग अलग किस्म की तस्वीरें देखने को मिल रही है। आज बालागढ़ में जब ममता बनर्जी ने सभा किया था, उस सभा के बाद कई लोग स्वराज घोष के हाथों झंडा पकड़कर टीएमसी से बीजेपी में शामिल हुए। कई महिलाएं टीएमसी से बीजेपी में शामिल हुई। तो उसके बाद आज बीजेपी से लोग टीएमसी में शामिल हो रहे हैं। रद्दोबदल का सिलसिला राजनीतिक गलियारों में चर्चा का विषय बना हुआ है। आइए देख लेते हैं इस रद्दोबदल के मामले में भाजपा से टीएमसी में गए सुरेश साव ने क्या कुछ कहा था और भाजपा प्रत्याशी स्वराज घोष ने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। एक एलाका থেকে যারা তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, তৃণমূল কংগ্রেস যারা 15 বছর ধরে করে এসছে, তারা বুঝতে পেরেছে যে এই তৃণমূল কংগ্রেস পার্টিতে থাকলে যারা চুরি করতে পারবে তাদের দাম আছে। আপনাদের সামনে বক্তব্য রেখেছিল, যারা চুরি করতে পারবে তাদের দাম আছে, যারা চুরি করতে পারবে না তাদের দাম নেই। তাই এই তৃণমূল কংগ্রেস চোরের দল, তাই তারা রাষ্ট্রবাদী আমাদের ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নের পার্টি, যেটা মানুষের পাশে থাকার পার্টি, যেটা নারী সুরক্ষা দেওয়ার পার্টি, যেগুলো বেকার যুবক যুবতী ভাই বোনেদের সরকারি চাকরি এবং বেসরকারি কলকারখানায় চাকরি দেওয়ার পার্টি, সেই পার্টিতে উন্নয়নের স্বার্থে সেই পার্টিতে যোগদান করলো। অভিষেকের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে, কি বলবেন? দলটা তো করেছিলাম, পরপর যে সকল ভুল ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুব বেদনাদায়ক। কোনো একটা সময় গিয়ে যেটা বুঝতে পারছি যে আমরা যারা এত কষ্ট করে দলটা করছিলাম, আমাদের মতন যারা কর্মীরা রয়েছে এই মানসিকতা নিয়ে, তাদের সঙ্গে প্রতিনিয়ত যেভাবে প্রতারণা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরাই যদি প্রতারিত হই তাহলে সাধারণ মানুষের সঙ্গে কীরকম আচরণ হবে আগামী দিন, তার কারণে বেরিয়ে গেলাম। আপনি মঞ্চ থেকে বললেন যে 4 তারিখের পর খেলা হবে, সেখানে যারা যারা আসছে এখন এই মুহূর্তে তারা যেন না চমকায়, ঠিক কী উদ্দেশ্যে বললেন? আমি তো এখানে কাউকে চমকাইনি। আমি এখানে একটাই বলেছি, এখানে অনেক মৌমাছি ভ্যান করে ঘুরছে। আমি তাদেরকে বলছি অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের সাথী হচ্ছি আমি। তাই আমাকে চমকানো এত সহজ নয়, আমাকে ভয় দেখানো এত সহজ নয়। এটাই বলছি, সাবধান হয়ে যান, তা নাহলে কপালেতে অনেক কিছু বিপদ আছে। রাস্তাঘাট ভালো নয়, ওয়েদার ভালো নয়, তাই জন্য আগে থেকে ঝড় বৃষ্টি আসবে, কালবৈশাখী ঝড় বইতে পারে, আগে থেকে সাবধান করে দিন। আজকে এখানে যারা জয়েন করিয়েছে, যারা এসছে তারা শুধু মুখগুলো এসেছে, তাদের সঙ্গে এক একটা এরিয়াতে প্রায় 200 করে পরিবার, কোনো এরিয়াতে 300 করে পরিবার আছে। আজকে সব মিলিয়ে 1000 পরিবার জয়েন হয়েছে। এই হাইট অঞ্চলের তৃণমূলের রাজনীতি আজকে শেষ। একদিকে দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছে আজকে বড় মঞ্চে, সেখানে দাঁড়িয়ে আপনি গ্রাম দখল করলেন, কি বলবেন? দেখুন, মানুষ যার পাশে আছে, আপনারা দেখছেন একটা ছোট গ্রামের মধ্যে এখানে 1000 মানুষ দাঁড়ানো আছে। আর হচ্ছে আমি দেখেছি যিনি জয়েন করেছেন বা কি করছেন আপনারা জানেন, তাদের খালি ম্যাটেরিয়ালগুলো রাস্তা দিয়ে যেতে দেখেছে ছবিতে। আমাদের ছেলেরা বলছে যে খালি ম্যাটেরিয়াল সামনে ছবি দিয়ে যেন মনে হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছে, এইরকমভাবে দেখাচ্ছে। তা এমনি বিসর্জন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বিসর্জন হয়ে গেছে, হেরে গেছে, হারবে, এরা চলে গেছে, এটা নিশ্চিত থেকে সেখানে উনিও বিসর্জন হয়ে গেছে। অভিষেক বলেছে মঞ্চ থেকে যে 4 তারিখে ডিজে বাজবে, সঙ্গীত সঙ্গীত ছাড়া ডিজেও বাজাবে। ডিজে বাজবে তো, বিসর্জন যখন হয়, ঠাকুর বিসর্জন করতে গেলে ডিজে বাজাই, সেই ডিজেটা আমরা বাজাবো। ঠিকই বলেছে, এই ডিজে আমরা বাজাবো। আপনার প্রতিপক্ষকে আপনি বললেন সাইড লাইনের বাইরে খেলতে, বয়স হয়ে গেছে,
খেলার একটা বয়স থাকে না, সব খেলার তো বয়স থাকে। তা ফুটবল খেলা, ফুটবল গায়ে ক্ষমতা থাকতে হবে, তবে তো বলে শট মারতে হবে। এই যে ফুটবল খেলা বয়স হয়ে গেলে আর হয় না। যেহেতু ভূমিপুত্র মাঠ কি চেনা আপনার? সব মাঠই চেনা, আর সব মাঠে খেলা অভ্যাস আছে। কারণ হচ্ছে নিজের জায়গাতে, নিজের বিধানসভাতে প্রত্যেকটা মাটি খেলেছি, প্রত্যেকটা মাটি ঘুরেছি, তাই মাঠ সম্বন্ধে আমার যথেষ্ট ওয়াকিবহাল আছি আমরা। তাহলে আপনি বলতে চাইছেন যে বিজেপি কি প্রতারকের দল? এর থেকে তো আর সহজ উত্তর তো আর হয়ই না। যদি আমাদের সঙ্গে যারা আমরা এই দলটাকে তুলে ধরছি, যদি আমাদের সঙ্গে যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কেরম হবে, সেটাই বিষয় হয়ে গেছে, যার কারণে বেরিয়ে গেলাম। সমস্যা প্রার্থীর উপর নয়, সমস্যা হচ্ছে চিন্তাধারার উপর। যারা এই নির্ণয় করছে, যারা এই চিন্তাধারাগুলো নিচ্ছে, প্রতিনিয়ত একের পর এক চলছে, মানে আজকে থেকে না, চলেই যাচ্ছে। আমরা ভাবছি এই বোধহয় একটু শিক্ষা নেবে ভুল থেকে, তো দেখছি ভুল থেকে শিক্ষা নিচ্ছে না, প্রতিনিয়ত এই ভুল চালিয়ে যাচ্ছে। তো এই ভুল চালিয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের মামাটি সরকারের কাছে মুখ তুলে করছে, আবার পড়বে, এই ভুলের জন্য আবার পড়বে। কারণ কর্মীদের সঙ্গে যদি এরকম আচরণ করে, মানুষের জবাব। কি ফলাফল হবে, কি নিশ্চিত, কি মনে করছেন, কেমন ফলাফল হবে? আপনার কি মনে হচ্ছে আজকের এই যোগদান দেখে? আপনার কি মনে হচ্ছে আজকে এই যে আমাদের দাদা যে এই এতগুলো কথা এখানে বলে গেল, তার পরিপ্রেক্ষিতে মানুষের যে উৎসাহ দেখে? সাতটা যে আমাদের এই হুগলি সাংগঠনিক জেলা যেই দৃষ্টিতে আমরা দেখতাম, এর ভেতরে একটা সিটও বিজেপির কপালে আগামী দিনে নাই। গৌতম দা খুব ভালো লোক, 2021-এও দুর্ভাগ্য এই চিন্তাধারার জন্য ওনাকে শূন্য নিয়ে ঢুকতে হয়েছে, 26-এও ওনাকে শূন্য নিয়েই ঢুকতে হবে।